আসসালামু আলাইকুম, ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শেখাবো কুশি কাটা দিয়ে 3 লেয়ার ফুল তৈরি করা। তো এই 3 লেয়ার ফুল তৈরি করতে আমাদের প্রথমে চেন দিয়ে চেন রিং তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও এই ফুল তৈরি করতে পারেন। তো প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। এরপরে 1 2 3 4 চারটি চেন করে নিব। চারটি চেন করে নিয়ে প্রথম যে চেনটা আছে সেই চেনের সাথে জয়েন করে দিব। হয়ে গেল আমার চেন রিং। তো এখন আমি প্রথমে 3টি চেন নিব একটি ডাবল ক্রোশে হিসেবে, আর 2টি চেন নিব মাঝখানে পাপড়ির যে গ্যাপটা সেটা তৈরি করার জন্য। তাহলে আমি টোটাল চেন নিলাম 1 2 3 4 5। এরপরে আমি একটি ডাবল ক্রোশে নেব। তারপর আবার দুটো চেন 1 2, পরে আবার একটি ডাবল ক্রোশে, আবার দুটো চেন, আবার একটি ডাবল ক্রোশে, আবার দুটো চেন, আবার একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি মোট 6টি ডাবল ক্রোশে, দুটো করে চেন করে নিব। এক 2 3 4 5 6, গ্যাপ হলো 1 2 3 4 5, আর এখানে আমার একটা গ্যাপ বাকি আছে, দুটো চেন নিব। নিয়ে এখান থেকে প্রথমে যে 5টা চেন নিয়েছিলাম তার প্রথমে 3টি চেনে আমি জয়েন করে দিব। 1 2 3, 3 নাম্বার চেনে আমি জয়েন করে দিব। এই হয়ে গেল আমার 6টি পাপড়ি। প্রথমে আমি 6টা পাপড়ি করার জন্য এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4, আমার 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপরে এখানে আমি ওই একই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই হয়ে গেল আমার একটি পাপড়ি। সেম এইভাবেই আমি আরেকটি পাপড়ি করব। তো পরের পাপড়িটা করার জন্য আমি প্রথমে আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে নিব। এরপরে 4টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। দেখুন হয়ে গেল আমার 2টি পাপড়ি। 3 নাম্বার পাপড়িটাও আমি সেম এই দুটোর মতো করেই করে নিব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4, তারপরে আবার সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমার বাকি যে 3টি পাপড়ি রয়েছে, আমি এই 3টি পাপড়ি যেভাবে করেছি সেম ভাবেই আমাকে এই 3টে পাপড়িও করতে হবে। এই জন্য আমি অফ ক্যামেরায় 3টি পাপড়ি করে আসছি। এই যে আমার বাকি 3টে পাপড়ি করা হয়ে গেছে। এখন আমি এখানে 4টি ডাবল ক্রোশে করেছি, এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। যে আমার সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি এই যে প্রথমে যে পাপড়িটা করেছিলাম এখানে যে সিঙ্গেল স্টিচ দিয়েছি এটার সাথে আমি এটাকে জয়েন করে দিব স্লিপ নট দিয়ে। এই
এরপরে আমি একটা চেন নিব, চেন নিয়ে এটাকে উল্টে নিব। উল্টে এখানে যে আমি ডাবল ক্রোশেগুলো করেছিলাম এই প্রত্যেকটা ডাবল ক্রোশে আমি এখন একটি করে পাপড়ি তুলব। তো প্রথমে আমি এই সুতাটাকে এই ডাবল ক্রোশের সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিব। এই যে, তারপরে 5টি চেন নিব, 1 2 3 4 5। 5টি চেন নেওয়ার পরে পরবর্তীতে যে ডাবল ক্রোশে আছে সেটার সাথে জয়েন করে দিব। এই দেখুন, আবারও 5টি চেন নিব, 2 3 4 5, নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সেটাতে জয়েন করে দিব। তারপরে আবারও 5টি চেন নিব, 2 3 4 5, এরপরে পরের ডাবল ক্রোশে জয়েন করে দিব। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের সাথে আমাকে জয়েন করে দিতে হবে। 1 2 3 4 5। তারপরে আবারও 1 2 3 4 5, 5টি চেন নিলাম। এরপরে পরবর্তী ডাবল ক্রোশে আবার জয়েন করে নিব। 1 2 3 4 5। তার পরবর্তী যে প্রথমে যে চেনের লুপটা তৈরি করেছি, এখানে যে স্লিপ নটটা দিয়েছিলাম আমি সেইখানে এটাকে জয়েন করে নেব স্লিপ নটের সাহায্যে। এই যে আমার হয়ে গেল জয়েন্ট। তো এখন আমার এখানে তৈরি হলো 1 2 3 4 5 6, 6টা পাপড়ি স্পেস। তো 6টা পাপড়ি করার জন্য প্রথমে আমি যেখানে আমি স্লিপ নটটা করে জয়েন করেছি তার পাশে যে লুপ, তো প্রথমে এই লুপটার ভিতরে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিব। একটা সিঙ্গেল ক্রোশে করার পরে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করতে হলে আমার এখানে যে 3টা লুপ থাকে 3টা লুপকে একবারে টেনে নিতে হয়। এরপরে আমি 6টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশে হয়ে গেলে আমি আবার একটি হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে কিন্তু ডাবল ক্রোশের মতোই প্যাচ দিয়ে নিতে হবে, কিন্তু 3টি লুপকে একসাথে টেনে নিতে হবে। এই তারপরে আবারও একটি সিঙ্গেল স্টিচ দিতে হবে। এই আমার হয়ে গেল একটি পাপড়ি। সেম এই পাপড়ির মতো আমি দ্বিতীয় পাপড়িটাও করে নিব। তো প্রথমে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে একটি হাফ ডাবল ক্রোশে, এরপরে 6টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6। এরপরে আবারও একটি হাফ ডাবল ক্রোশে, তারপর একটি সিঙ্গেল ক্রোশে একই লুপের মধ্যে। এই হয়ে গেল আমার দুটো পাপড়ি। এখন আমি 3 নাম্বার পাপড়িতে কাজ করব। সেম আগের পাপড়ির মতোই প্রথমে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে একটি হাফ ডাবল ক্রোশে, এরপর 6টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6। এরপরে আবার একটি হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। এই হয়ে গেল আমার 3টি পাপড়ি। তো বাকি 3টি পাপড়ি আমি অফ ক্যামেরায় করে আসছি। তো আমার 6টি পাপড়ি কমপ্লিট। এখন আমি
প্রথম যে পাপড়ি করেছি সে প্রথম যে সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম সেটার সাথে আমি এই পাপড়িটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এরপরে একটি চেন নিয়ে পিছনে যে লুপটা আছে এই লুপটার সাথে জয়েন করে নেব। সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে আমি এই লেয়ারটা করার জন্য 7টি চেন নিব। 2 3 4 5 6 7। 7টা চেন নেওয়ার পরে পরবর্তীতে যে আমার এখানে যে ডাবল ক্রোশের মতো চেন করে যে জয়েন নিয়েছিলাম সেই চেনের যে মাথাটা দেখা যাচ্ছে সেটার সাথে জয়েন করে নেব। এই যে দেখুন আবারও 7টি চেন 4 5 6 7। তারপরে পাপড়ির যে জয়েনটা সেখানে আমি জয়েন করে দিব। আবারও 7টি চেন 2 3 4 5 6 7। পরবর্তী পাপড়ির এখানে জয়েন করে দিব। আগের লেয়ারের মতো এই লেয়ারেও আমার 6টি পাপড়ির জন্য স্পেস তৈরি হবে। 6টি স্পেস তৈরি হবে 3 4 5 6। তারপরে আমি এখানে আবার এটার সাথে জয়েন করে দেব। আবারও 7টি চেন, প্রতিবার 7টি করেই চেন নিব। এরপরে প্রথমে যে চেনের লুপটা তৈরি করেছিলাম সেখানে প্রথমে যে সিঙ্গেল স্টিচটা দিয়েছি স্লিপ নট, সেখানে আমি স্লিপ নট দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এখন প্রথমে এই লুপটার ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে নিব, এরপরে একটি হাফ ডাবল ক্রোশে নিব, এরপর 8টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশে করার পরে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। হয়ে গেল আমার একটি পাপড়ি তৈরি। তারপরে দ্বিতীয় পাপড়িটা ঠিক আমি প্রথম পাপড়ির মতোই করব। প্রথমে একটি সিঙ্গেল স্টিচ, এরপর একটি হাফ ডাবল ক্রোশে, তারপর 8টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8। হয়ে গেল 8টি ডাবল ক্রোশে, এরপর একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে একটি সিঙ্গেল স্টিচ। তো আমার দুটো পাপড়ি হয়ে গেছে। এই দুটো পাপড়ির মতো করে আমি বাকি 4টি পাপড়ি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এই যে দেখুন আমার 6টি পাপড়ি করা হয়ে গেছে। এখন আমি যে প্রথম পাপড়ি করেছিলাম সেটার যে সিঙ্গেল ক্রোশে সেটার সাথে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তারপরে একটি চেন দিয়ে আমি সুতোটাকে কেটে নিব।
এই ফুলগুলো দিয়ে আপনি ফ্লাওয়ার গার্নিশ করে রেডি করতে পারেন, ব্লাউজের হাতা, জামার মধ্যে, বাচ্চাদের বেবি ফ্রগে, বিভিন্ন জায়গায় আপনি যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন। কুশন কাভার রেডি করতে পারেন। তো আমি আশা করি আমার সাথে থাকলে পরবর্তী ভিডিওতে এই ফুলের ব্যবহারগুলো আপনারা দেখতে পাবেন। তো আমার যে সুতাটা আমি কেটেছি এটা আমি হাইড করে দিব। তো এটা আপনারা সুইয়ের সাহায্যেও করতে পারেন। আমি আজকে কুশি কাটা দিয়ে কিভাবে করা যায় আমি সেটা দেখাচ্ছি। কোনো এক ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে সুই দিয়ে কিভাবে করতে হয় দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তারপরে আমি সুতাটাকে কেটে দিব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।